আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালভাবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নিয়োগপত্র প্রদান করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার 2018-2019 অর্থবছর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন পদে 16,451 জনকে নিয়োগ করেছে। সংসদের উভয় পক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবটি লোকসভায় গৃহীত। 38তম জাতীয় গেমসের ষষ্ঠ দিনের শেষ খবর পাওয়া পর্যন্ত কর্ণাটক তালিকার শীর্ষে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালভাবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নিয়োগপত্র প্রদান করেন। আজ স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জেআরবিটি কর্তৃক মাল্টিটাস্কিং স্টাফ পদে 2,806 জনকে নিয়োগপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরা সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। 2806 युवाओं को आज सरकारी नौकरी देकर उनके जीवन में एक नई शुरुआत करने का और त्रिपुरा के विकास के साथ जोड़ने का मौका दिया है। मैं फिर से एक बार ये 2806 सभी सफल उम्मीदवारों को बहुत बहुत बधाई देता हूं। তিনি বলেন, ত্রিপুরা এখন স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে অভূতপূর্ব উন্নতি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা এখন সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে, ফলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তিনি বিগত সরকারের আমলে চাকুরি ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ করে বলেন, বর্তমান সরকার গঠন হওয়ার পর সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া চলছে। অমিত শাহ উত্তর পূর্বাঞ্চল নিয়ে বলতে গিয়ে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চল বিকাশের পথে অগ্রসর হয়েছে। তিনি বলেন, গত 10 বছর উত্তর পূর্বাঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রীরা সফর করেছেন এবং বহু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আজকের অনুষ্ঠান একটি যুগ পরিবর্তনের কর্মসূচি। তিনি আরও বলেন, নিয়োগ প্রাপকরা বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গঠনের প্রক্রিয়াতে আজ যুক্ত হয়ে যাবেন। जमाने में लैंड लॉक स्टेट के नाम से त्रिपुरा को जाना जाता था, आज लैंड लिंक्ड स्टेट के रूप में जाना जाता है और त्रिपुरा के सर्वांगीण विकास के लिए एयरपोर्ट से लेकर रोड से लेकर जल संचय और इरिगेशन के लेकर कई सारे इनिशिएटिव भारत सरकार और त्रिपुरा सरकार ने दिए हैं। और सबसे बड़ा काम हुआ है, भारतीय जनता पार्टी की सरकार आने के बाद त्रिपुरा से भ्रष्टाचार और अशांति दोनों को मुक्त करने का काम हुआ है। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার 2018-2019 অর্থবছর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন পদে 16,451 জনকে নিয়োগ করেছে। তাছাড়া বিভিন্ন আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিকভাবে এখনো পর্যন্ত 5,771 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, গত 3 বছরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে 1,617 জনকে নিয়োগ করা হয়েছে। 2018-2019 অর্থবছর থেকে আগরতলা ধর্মনগর কৈলা শহরে মডেল ক্যারিয়ার সার্ভিস সেন্টারের মাধ্যমে এখনো পর্যন্ত 98টি নিয়োগ মেলা হয়েছে। এর মাধ্যমে 2,135 জনকে বেসরকারি সংস্থায় নিয়োগ করা হয়েছে। জেআরবিটির মাধ্যমে 2023 সালের ডিসেম্বর মাসে 35টি দপ্তরে গ্রুপ সি পদে 1,980 জনকে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে ধারাবাহিক নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে। রাজ্য সরকারের যে ঘোষিত নীতি, সেই অনুযায়ী বেকারদের সরকারি চাকরি প্রদান ও পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ আমরা অব্যাহত রেখেছি। স্বচ্ছতার সাথে যাতে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সেটা ধারাবাহিকভাবে আমাদের সরকারের মাধ্যমে সেটা চলছে। বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে বর্তমান সরকার প্রয়োজন অনুযায়ী প্রতিটি সরকারি দপ্তরে নিয়োগ অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যগণ, মুখ্য সচিব জে.কে. সিনহা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের এক প্রতিনিধি দল আজ আগরতলায় রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন। দলের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সেক্রেটারি ব্রিগেডিয়ার রাজেশ রমন। রাজ্যপাল প্রতিনিধিদের সংবর্ধনা জানিয়ে ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থান তুলে ধরেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের আধিকারিকরাও ত্রিপুরা সফরে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রতিনিধি দলে পদাতিক, বায়ুসেনা, নৌসেনার আধিকারিকগণ সহ অস্ট্রেলিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালদ্বীপ এবং তানজানিয়ার প্রতিনিধিরাও ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবটি লোকসভায় গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরের পর গতকাল ধ্বনিভোটে প্রস্তাবটি গৃহীত হয়। ধন্যবাদ প্রস্তাবের উপর সংসদে বিতর্কের জবাবে প্রধানমন্ত্রী সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধগুলিকে শক্তিশালী করার জন্য তাঁর সরকারের অটল প্রতিশ্রুতি তুলে ধরেন। রাষ্ট্রপতির ভাষণে সংবিধানের ৭৫ বছর পূর্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে সংবিধানের অনুচ্ছেদগুলির পাশাপাশি এর চেতনাকে অবশ্যই পালন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন যে তাঁর সরকার উচ্চাকাঙ্ক্ষী ভারত গড়ে তোলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিকে কাজে লাগাচ্ছে। তিনি বলেন সরকার দেশের ৩ কোটি নারীকে লক্ষপতি দিদি হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন সরকার ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করে এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করে কৃষকদের কল্যাণে কাজ করছে। তিনি বলেন যুবকদের জন্য লক্ষ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য সরকার কাজ করে চলেছে। এবার মহাকুম্ভের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন সঙ্গমে স্নান হল ঐশ্বরিক সংযোগের একটি মুহূর্ত। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে মা গঙ্গা দেশবাসীকে শান্তি, জ্ঞান, সুস্বাস্থ্য এবং সম্প্রীতির আশীর্বাদ করবেন। প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকোয় করে ত্রিবেণী সঙ্গমে পৌঁছন। শ্রী মোদী ত্রিবেণী সঙ্গমে আরতি ও পুজো করেন। উল্লেখ্য ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণের জন্য সরকারের প্রতিশ্রুতি অনুসারে প্রধানমন্ত্রী তীর্থস্থানগুলিতে পরিকাঠামো ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে সক্রিয় পদক্ষেপ নিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু আজ সকালে মহাকুম্ভে পবিত্র স্নান করেন। এখনও পর্যন্ত ৩৯ কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে পবিত্র স্নান করেছেন। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৫৮% ভোট পড়েছে। আজ ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়। ভোট গণনা হবে আগামী শনিবার। রাজ্যের মৎস্য চাষীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবিরে মৎস্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ আগরতলা লেম্বুছড়াস্থিত কলেজ অব ফিশারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন লখনৌ আইসিএআর ন্যাশনাল ব্যুরো ফিশ রিসার্চের অধিকর্তা ডক্টর উত্তম কুমার সরকার। তিনি বলেন এই সংস্থার প্রধান কাজ হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে জলজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা। বেসিক উদ্দেশ্যই হচ্ছে যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট হচ্ছে মাছের ক্ষেত্রে, মৎস্য উৎপাদনের ক্ষেত্রে হোক, মাছের রোগ মোকাবিলা করার জন্য হোক, বা মাছের সিড কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য হোক, বা মাছের জেনেটিক যে ক্যারেক্টার সেটাকে যাতে গুণগত মান সেটার কি আছে পরিবেশের প্রাকৃতিক এতে, তো এই যে নানা ধরনের নতুন নতুন যে টেকনোলজি যেগুলো দরকার ফিশারিজ ডেভেলপমেন্ট করতে গেলে বা কনজারভেশন করতে গেলে, তো আমাদের যে রাষ্ট্রীয় মৎস্য আনুবংশিক সংশোধন ব্যুরো যেটা লখনৌতে আছে বিগত ৪০ বছর ধরে এর উপরে গবেষণা করে চলেছে। এবং অনুষ্ঠানে স্বাগত ভাষণে লেম্বুছড়া কলেজ অব ফিশারির ডিন ডক্টর এবি প্যাটেল বলেন রাজ্যে মাছের চাহিদার তুলনায় উৎপাদনের ঘাটতি রয়েছে, তাই পূরণের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই কলেজ অব ফিশারি, আইসিআর এবং রাজ্য সরকার মিলিতভাবে কাজ করছে। আজ প্রশিক্ষণ শিবিরে ৩০০ জন মৎস্যচাষী উপস্থিত ছিলেন। তাদের হাতে মৎস্য উৎপাদনের বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন সচিব দেবাশিস বসু, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির আগরতলার ভাইস চ্যান্সেলর ডক্টর আরিল সাহা, আইসিআর এর বিজ্ঞানী বিশ্বজিৎ দাস। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ সাবরুম বিধানসভা কেন্দ্রের সাবরুমের সবজি বাজার ও দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাংফিরা এলাকা পরিদর্শন করেন। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের ১০ লক্ষ টাকায় সাবরুমের সবজি বাজার শেড এবং ২১ লক্ষ টাকায় গাংফিরা বৌদ্ধ মন্দিরে কমিউনিটি হলের নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন তিনি। খেলার খবর। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় গেমসের ৬ষ্ঠ দিনের শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৯৯টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে ২৮টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক তালিকার শীর্ষে রয়েছে। ২৭টি স্বর্ণপদক নিয়ে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড দ্বিতীয় স্থানে এবং ১৭টি স্বর্ণপদক নিয়ে মধ্যপ্রদেশ তৃতীয় স্থানে উঠে এসেছে। এদিকে গেমসে মহিলাদের ফুটবলে ফাইনালে ওড়িশা ও হরিয়ানা পরস্পরের মুখোমুখি হবে। উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের উপজাতি ছাত্রাবাসগুলির মধ্যে আয়োজিত ভগবান বিরসা মুন্ডা ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আসরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। আসরের উদ্বোধনী খেলা হয় মেয়েদের বিভাগে। এতে গোমতী জেলা দল ৯-০ গোলে ৫৯ জেলাকে হারিয়ে দেয়। আগামী ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত আসর চলবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালভাবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে নিয়োগপত্র প্রদান করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার 2018-2019 অর্থবছর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন পদে 16,451 জনকে নিয়োগ করেছে। সংসদের উভয় পক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবটি লোকসভায় গৃহীত হয়েছে। 38তম জাতীয় গেমসের ষষ্ঠ দিনের শেষ খবর পাওয়া পর্যন্ত কর্ণাটক শীর্ষে রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।